আজ আমরা এসেছি আরিফ ভাইয়ের আঙুর বাগান পরিদর্শন করতে এবং আপনাদেরকে দেখাতে। তো চলুন আজকে আরিফ ভাইয়ের আঙুর বাগান দেখি এবং আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। আমার গ্রাম ঝিনাইদহ জেলা কান্না ইউনিয়ন বেতার দুর্গাপুর গ্রাম, 5 নম্বর ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আমি নতুন এক আঙুরের উদ্যোক্তা। আমি দীর্ঘ 8 মাস আগে এই চারা আমার এক আত্মীয়র মাধ্যম থেকে বাইরে থেকে নিয়ে আসছি। নিয়ে এসে লাগানোর পরে এই যে আপনারা তো দেখছেন আমার আঙুরের ফলন। আঙুর গাছের বয়স দীর্ঘ 8 মাস। এখন আল্লাহর নিয়ামত থেকে এমন কোনো লোক নেই যে যে অসন্তুষ্ট আছে। মানে দেখার মতো একটা জিনিস, আমার নিজের বাগানে আমি নিজেই আসছি, আমার আঙুর দেখলেও আমার নিজের ঘুরতে ইচ্ছে করে না, যেতে ইচ্ছে করে না। পাশাপাশি পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই যে বেগুন গুলো ধরে আছে, ও গাছে ফুল, পেঁপে চারা আছে, পেয়ারা চারা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভাই কিন্তু পেয়ারার চারাও দিয়েছে। এগুলো কি আপনি কি নিজে থেকেই উদ্বোধন করেন? আমি মানে নিজে পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর কি নিয়ে এসেছি, নিজে লাগাবো আর কি। কারণ আমরা তো আর ভারতে তো আর দৌলতি হচ্ছে না, আমাদের ভারতের দৌলতি হচ্ছে না, তারা আছে আমাদের। আমরা জায়গায় বসে পাবো, আমরা জায়গায় বসে বেচতে পারবো, খাতে পারবো, নিতে পারবো, কম দামে বেচা কিনা হবে। কারণ হচ্ছে বাইরের দেশে আমাদের নিয়ে আসতে হচ্ছে না। এখন আশা করি আরো এর পরবর্তী অনেক কিছু মানে অনেক জায়গা লাগবে, এবং সে করার একটা লাইনও আছে, সিদ্ধান্ত আছে তার। আল্লাহ তার ভালো করে মঙ্গল করে, এই যে তার কামনা করি। আপনি তরুণ একজন উদ্যোক্তা হিসেবে যে কাজটা করছেন, সেক্ষেত্রে আপনি কতটুকু সাহায্য সহযোগিতা করছেন এবং সরকারিভাবে কতটুকু পরামর্শ পাচ্ছেন? এখন জেলা কৃষি অফিসাররা গত আজকে আসছিল আমার বাগানে। এবং তারা ওই বিভিন্ন ধরনের রোগ বালা জীবাণুর কথা বলেছে, আশ্বাস দিয়েছে। তাছাড়া কোনো সহযোগিতার হাত সফলতা না হওয়া পর্যন্ত তারা বলেনি আর কি। আরিফ ভাই এই বাগান দেখতে এসে আমার মাথা খারাপ। এত সুন্দর, তাক লেগে গেল, এত সুন্দর। হ্যাঁ, আমি আসিছি হাজিরডাঙ্গা থেকে, আমার নাম লিটন। আমাদের গ্রামে ছিল আরিফ। আরিফ যে এত ফাইন একটা সুন্দর বাগান বেড়েছে, আমরা দেখে আমরা খুবই খুশি। ছেলেও খুব ভালো, বাগানটাও হয়েছে খুব ভালো, মানে এত ভালো তা না দেখলি বোঝা যাবে। দর্শক তো আসছে, ভালোই আসছে, কেবল 7-8 মাস বাগানটা করে না আসলে মুখে পেয়ে বোঝানো যাবে তো এত সুন্দর ফল এই। আমি আসছিলাম আরিফ ভাইয়ের ড্রাগন এবং আঙ্গুরের চাষ দেখতে। এখানে অনেক সুন্দর ফলন আসছে, ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো করে অনেক ফলন, বাম্পার ফলন পাওয়া যাবে। আর আমি আসছি সেই সুদূর বা 12 বাজার থেকে, আপনারাও এখানে আসতে পারেন, খুব ভালো একটা পরিবেশ। আমি এখানে এসে নিজেও উদ্বুদ্ধ যে এই আঙ্গুরের চাষ করে আমরা দেশের চাহিদা মেটাতে পারি, এবং আমি নিজেও করবো এই আশাবাদী। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের পক্ষ থেকে, আমরা জেলা অফিস থেকে, আমি পরিচালক হিসেবে, এবং সেই সাথে আমার সাথে আছেন আমাদের অতিরিক্ত পরিচালক উদ্যান, উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, এবং সেই সাথে এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। আমরা সকলে মিলে আমরা মোহাম্মদ আরিফ হোসেন, যিনি গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের একজন উদ্যোক্তা, যিনি একই বাগানে ড্রাগনের পাশাপাশি আঙ্গুর
চাষ করেছেন। আমরা আশা করছি যে উনি ভালো একটা ফলন পাবেন। যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে, আমরা তাকে বিভিন্ন পরিচর্যার জন্য, যেমন ফল পাতলাকরণ এবং গাছের গোড়ায় মালচিং এর জন্য আমরা তাকে পরামর্শ দিয়েছি। সেক্ষেত্রে অন্যান্য কারিগরি বিভিন্ন কথা আমার সাথে হয়েছে। আমরা আশা করছি যে মিষ্টতা যদি ভালো আসে, তাহলে এই যে মানে উনি লাভবান হবেন এবং আগামীতে আমরা এই বাগান দেখে অনেকে হয়তো উৎসাহিত হবেন। আমরা সেই উদ্যোক্তাদের অনুরোধ জানাবো যে এরকম নতুন উদ্যোগ গ্রহণ করলে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ এবং সরকারের পক্ষ থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা, আমরা এই আমাদের উদ্যোক্তা আরিফ হোসেনের আমরা সফলতা কামনা করছি। আমরা ওনার যে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। ঝিনাইদহ বেতাই দুর্গাপুরে আরিফ হোসেনের আঙ্গুরের বাগানে আজ এসেছি আমরা উচ্চকণ্ঠের পক্ষ থেকে। আরিফ হোসেনের যে এত সুন্দর বাগান উদ্বোধন করেছে এবং সে এত সুন্দর এক তরুণ উদ্যোক্তা আপনার ড্রাগন ভুঁইতে লাগিয়েছে আঙুরের ভুঁই, সেখানে আঙুর অনেক সুন্দর এবং বাম্পার ফলন হয়েছে। এখানে কৃষি অফিসার সহ অনেকে এই বাগান প্রদর্শন করেছে, দেখেছে এবং তারা আশা করছে যে বাংলাদেশে যে হারে আঙুর চাষ হচ্ছে, এই চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে আরো উদ্যোক্তা হবে, যারা কিনা আঙুর চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করবে বলে আরিফ হোসেন আশাবাদী। ইয়াসিন আরাফত, উচ্চকণ্ঠ নিউজ, ঝিনাইদহ।